প্রতিদিন একঘেয়েমি একই রকম রেসিপি না বানিয়ে একটু আলাদাভাবে এই রেসিপিটা বানিয়ে নিন, যেটা নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 3 পিস আলু, তারপর এই গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব। আর গ্রেটারে সরু দিকটা দিয়ে এই আলুগুলো সব গ্রেট করে নিতে হবে। দেখুন 3 পিস আলুই আমি গ্রেট করে নিলাম। আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, তাই এটা জলে দিয়ে 3-4 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, না হলে কালো হয়ে যাবে। একটা স্টেনারের ওপর সাদা কাপড় দিয়ে তারপর এই জল থেকে আলুগুলো এই কাপড়ের মধ্যে তুলে নিলাম। এইভাবে কাপড়ের মধ্যে নেওয়ার কারণ হচ্ছে আলুর মধ্যে যেন একটুও জল না থাকে, সেই জন্যই কাপড়ের মধ্যে দিয়ে দিলাম। যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে জলটা বেশ ভালোভাবে বের করে নিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নেওয়ার পর আমি আরও 5 মিনিটের জন্য এই স্টেনারের মধ্যেই দিয়ে রেখে দিলাম। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকোল। আমি হাফ কাপ মতো নারকোল মিক্সির জারের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকোলটা কুড়িয়েও দিতে পারেন। 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব সামান্য লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এই নারকোলের মধ্যে দিয়ে দিলাম 1 পিস সেদ্ধ আলু। আলুটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই পুরটা নারকোল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা পনির দিয়েও বানিয়ে নিতে পারেন, বা হয়তো কিছু ডাল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মিল্ক পাউডার। খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই পুরটাতে নারকোল আর মিল্ক পাউডারটা দেওয়ার কারণে পুরটা একটু বেশ মিষ্টি মিষ্টি ভাব থাকবে। নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আমি এই পুরের মধ্যে লঙ্কা গুঁড়ো বা জিরের গুঁড়োর ব্যবহার করিনি। আপনারা একটু ঝালঝাল চাইলে এটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিলাম সামান্য সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা, তার সাথে দিলাম 2 পিস শুকনো লঙ্কা। আদা আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চারমগজ। সব কিছু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। 1.5 থেকে 2 মিনিট মতো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত। এবার পোস্তটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভাজার সময় পোস্তটা এরকমভাবে লাস্টেই দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। সামান্য জল দিয়ে 2 মিনিটের জন্য একবার ফুটিয়ে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ মতো জল ঝরানো টক দই। এবার টক দইটা বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নেব। টক দইটা 20 থেকে 25 সেকেন্ড মতো একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেই হিসাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো, তার সাথে দিলাম সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে ভালোভাবে একসাথে সব কিছু উপকরণ একটু মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মশলাটা আমি সাইডে রেখে দেব। নারকোলটা গুঁড়ো করে নিয়েছিলাম ওই মিক্সির জারের মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া মশলাটা। এটা ঠান্ডা হয়ে গেছে। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে বেশ ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিলাম।
এবার এই পুরটা থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নিলাম। আমি এই বলগুলো মিডিয়াম সাইজের তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো বলই তৈরি করা হয়ে গেছে। এইদিকে আলুটা থেকেও বেশ ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ওই আলুটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আমি 3 পিস আলুর জন্য বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার সব কিছু বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। আমি সাথে সাথে বানাচ্ছি বলে লবণটা একসাথেই দিলাম। আর যদি এইরকমভাবে লবণ দিয়ে রেখে দেন তাহলে কিন্তু অনেকটাই জল ছাড়বে, তখন কিন্তু এইরকমভাবে তৈরি করা যাবে না। প্রথমে হাতের মধ্যে সামান্য কিছু আলু নিয়ে তারপর ওই পুরটা দিয়ে আরও কিছুটা পরিমাণ আলু দিয়ে এইরকম চেপে চেপে টিকিয়া শেপে আমি কিন্তু তৈরি করে নিলাম। আশা করি দেখে বুঝতে পাচ্ছেন আমি এইগুলো কেমনভাবে তৈরি করে নিচ্ছি। এইরকমভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দেওয়ার। এইরকমভাবে সবগুলোই তৈরি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণ দিয়ে এইগুলো ভেজে নিতে পারেন। পুরো প্যানের মধ্যে তেলটা ছড়িয়ে নিলাম। এবার একটা একটা করে এরকমভাবে দিয়ে দিলাম। আপনারা যদি চান প্রথমে একটু স্টিম করে নেওয়ার পর তারপর এইরকম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে সময়টা অনেকটাই কম লাগবে। আমি যেহেতু কম তেলের মধ্যে এরকমভাবে ভেজে নিচ্ছি তাই একটু বেশি সময় ধরে আমাকে এইগুলো ভেজে নিতে হবে। সবগুলোই দিয়ে দিলাম। যেহেতু আমি তেলের পরিমাণটা একদম কম দিয়েছি তাই আমাকে বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইগুলো আমি ভেজে নিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এগুলো ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব নামিয়ে নেব। আপনারা চাইলে এইগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, কিন্তু এইগুলো আমি স্ন্যাক্স বানাবো না, এটা দিয়ে আমি সবজি বানাবো। সবগুলোই তুলে নেওয়ার পর ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। এবার দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলার পেস্ট। তার সাথে দিয়ে দিলাম সামান্য মিক্সির বাটি ধোয়া জল। এবার এই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। 2-2.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও মশলাটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু মশলাগুলো ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাই খুব বেশিক্ষণ সময় ধরে কষানোর দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলাটা। এবার এটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু টক দই দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটা কম রেখে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। যদিও এই কথাটা সবার জানা, মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল।
জলটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের জন্য বেশ ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা আলুর টিকিয়াগুলো। এইগুলো ভাজতে ভাজতেই যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই। একদিকটা প্রথমে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সবগুলো একটু উল্টে নিচ্ছি। যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইগুলো উল্টে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। এই দিকটাও 1.5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য গরম মশলা দিতে পারেন। যেহেতু নিরামিষ রান্না, তাই দিয়ে দিলাম সামান্য ঘি। যেহেতু টমেটো দেওয়া আছে, টক দই দেওয়া আছে, তাই আপনারা চাইলে সামান্য চিনিও এর মধ্যে দিতে পারেন। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।